কিন্তু আমাদের দাবি হলো মদিনার সনদ দিয়ে রাষ্ট্র চলবে। আপনারা একটু জোরে কান নারাই তাকবীর। এত হলে হবে না। বুড়ো মানুষ বলছেন আজ আমার টাইম। সভাপতি কথা বলছো ভাইজান 100 হইছে নাকি? তাই তুমি আমার ছোট খাইছে। সেদিনকে বাইতুল মোকাররম মুফতি মালিক সাহেব আরো যারা যারা ছেলে সকলেই বলছে বাংলাদেশে একজনই আশরাফ আলী থানভীর ছাত্র আছে, সেটা আমার কথা বলছে। সুবহানাল্লাহ। মুফতি মালিক সাহেব ভালো আলেম, উনি করাচিতে পড়ছে। আর আমি দারুল উলুম দেওবন্দে একে টানে 37 আমার বয়স যখন 10 বছর, আমার জন্ম হয় 1927 সালে। আর আমি 10 বছর বয়সে আমার মামা আমার আব্বা দারুল উলুম দেওবন্দে রেখে আসে। একটু জেদ পর্যন্ত দাওরা পর্যন্ত এলেম বড় আলেম হইতে পারি নাই, কিন্তু উস্তাদের কাছে দোয়া পেয়েছি। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার 7টা বেটা যে তাফসীর করছে, আমার 4th নম্বর ছেলে, আমার 19টা সন্তান। সুবহানাল্লাহ। তো দাদি সেদিন বলতেছে সব ছেলেরা ইদিক ইদিক চলে গেছে, এখন যদি একটা বাচ্চা হতো। মানে এই বয়সে হয় বলি, মানে কি আশা, মানে 19টা হইছে। আর আমাদের দেশের কুটনা মেয়েরা ওই বাসর করে স্বামীকে বলছে আমি একা একা ওষুধ খাবো কেন, তুমিও খাও। স্বামী কই ব্যাপারটা, তোরা খাস আমিও খাবো। আল্লাহর হাবিব বলেন তাসাফফিজুল ওয়াদুদ, আল্লাহর হাবিব বলেন ওই বংশে বিয়ে করো যেই বংশে বেশি সন্তান হয়। হাত উঠো না, হায় নবীর হাদিসের পক্ষে। ওই বংশে বেশি ছেলে মেয়ে হওয়ার ঘরে বিয়ে করলে জীবনের আত্মা তৃপ্তি মিটে যায়। লোহা রে বানাইলো কাঞ্চা সোনা। বেশি সন্তান যে ঘর হয় সেই ঘরে বিয়ে করবি, কোন মুনাফিকের বাচ্চার কথা শুনবি না, কার বাধা তুই মানবি না। নজরুল গোপালে কয় লোহারে বানাইলো কাঞ্চা সোনা। যেই খোদা তোমাকে আল্লাহ ভাবে এহে সেই খোদাকে তুমি চিল্লা না। সোনার যৌবন নষ্ট করলা, হিসাব মিলাইলে না। এবার নাতির হাত উঠা। সেই খোদা যেই খোদা তোমাকে আল্লাহ সায়েম, সেই খোদাকে তুই চিল্লা না কো, সেই খোদাকে চিল্লা না। আর সোনার যৌবন নষ্ট করলে হিসাব করলে না। আপনাদের দিলটাকে খুশি না বেখুশি? আমার কোন কষ্ট বলতে কিছু নাই, আমার শুধু খুশি আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন আল্লাহর ওলি কি চেনার একটি মাত্র উপায়, আল্লাযীনা ইযা রুউ যিকরাল্লাহ, যার চেহারা দেখলে তিনি হলো আল্লাহর ওলি। কি নানা দেবী স্লিপ দেবী, মাশাআল্লাহ। আমি কিন্তু খুশি হয়ে গেছি আপনাদের। আমি এই দোয়া করে গেলাম তোমাদের নানা হুজুর বলছেন 90 বছর হয়ে গেলে আল্লাহ নাম রাখে আসিরুল্লাহ আমিনুল্লাহ। এটি জোরে কোন কি? আমার নাম নজরুল্লাহ। 90 বছর যখন বয়স হয় হুজুর বলছেন তার কাছে তোমরা দোয়া চাও। অপর হাদিসে আছে তিন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। মুসাফিরের দোয়া, একটু হাত উঠাও। মুসাফিরের দোয়া, মা বাপের দোয়া আর মজলুমের দোয়া। এই তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না। আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি তা তো করবো। এই আর 3টে পয়েন্ট আছে, তাহলে আমার এই 14টা হয়ে যায়। আলহামদুলিল্লাহ। আজ আমার কলেজা ভরিয়ে ওয়াজ করছি, কেউ যাবেন না। এরপরে 9 নম্বর হলো পিতামাতা অসুস্থ হলে
তার ডান পাশে বসে বসে আব্বা আম্মার মার মাথায় হাত দেওয়া। তাহাত্তা সাবরাউ ফি রিজালাইহি, মার পায়ে তুমি তেল দিবে, জয়তুনি তেল দেবে। রাসূলের হাদিস সূরা নূরের ভিতরে 34 নম্বর আয়াতের মধ্যে আসে জয়তুনের কথা, সূরা নূরের মধ্যে আছে। আল্লাহর হাবিব বলেন 70 জন নবী এই জয়তুনের প্রশংসা করেছে, আর আমার রাসূল বলছেন মাঝে মাঝে তোমরা 7টা আজওয়া খেজুর খাও। মান তাসাব্বাহা সাবআ তামারাতিন আজওয়া মদিনা। আমি মসজিদে কুবা, হুজুরের আপন ছোট খালার নাম হলো কুবা বেগম। রাসূলের খালাম্মা মদিনায় প্রথম মসজিদ হওয়ার পরে খালাম্মার জন্য দোয়া করে, আল্লাহুম্মা আহলিকা ফি যাওরুহা ফিহিম মান তাসাব্বাহা সাবআ তামারাতিন আজওয়াকাল মদিনা। এই হাদিসটা আবু দাউদ শরীফের মধ্যে আছে। আপনারা খুশি হইছেন না? আমার দাদা ভাই মুহাদ্দিস মানুষ, আমি বড় শক্তিশালী নাই, কিন্তু আপনার আল্লাহর নবীর হাদিস আমার এখনো 22,500 হাদিস এখনো আমার মুখস্থ আছে। হাত উঠান যেরকম। আমার মা ছোটবেলায় আমাকে মুহাদ্দিস বলে ডাকতেন। আমি আমাদের বাড়ি গোপালগঞ্জ বিল এলাকা, ওই কাদা, ওই কলসির মধ্যে অর্ধেক কাদার মাটি, ছোট তো মা এই মাটি দিয়ে ওযু করো। আমার মা ওই ঠিলিয়া ওই কলসি, মাটি কলসি রাখতেন, ওই পানি নিংড়াই যেত, উপরে মা দোয়া করত ওযু করে। আমার দাদি আমার আব্বাকে বলতো এর জন্য দোয়া করেন। আমার ছোটবেলার ডাক নাম হলো মুহাদ্দিস। আল্লাহ আমার মার দোয়া কবুল হয়েছে, যেরকম আল্লাহু আকবার। আমি আপনাদের দুখান হাতে পায়ে ধরি সেই মাকে। এবার 10 নম্বর আত্মীয় স্বজনের হক, ওয়াতিজাল হক, আত্মীয় স্বজনের হক আদায় করো। আমি এরপরে তোমার কাছে যদি এতিম আসে, মাম্মাসাহা আলা রাসি ইয়াতিমা ক্বালা লিকুল্লি শারাতিন হাসানা, কোন এতিমের মাথায় যদি হাত দাও, যতগুলো পশম আছে তার মাথায় অতগুলো তোমার নেকি হয়ে যাবে। 14 নম্বর পাড়া প্রতিবেশীর হক তুমি আদায় করো, তাদেরকে খোটা দিও না, আব্বার সাথে খারাপ ব্যবহার করো না। উফি ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমি আমার কাছে আসছে, আপনারা লাস্টে আমার ওই বইটি নিয়ে যাবেন। আল্লাহ নবীকে স্বপ্ন দেখা যায়, একটু হাত উঁচু করেন। 13টা নাম আমার ভাইজান, ওনাকে জন্য আমি অত্যন্ত অনেক দিন পরে আসল তো এরা তখন আপনি হারুন ভাই বলছেন, হারুন ভাই আছে না, বসুন্ধরা আছে, মুহাদ্দিস জামিল যতদিন ছিল একটা এলেমের ইয়াকুব ভাইজান ছিলেন। এসে যাই সকল উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় দুটি মাদ্রাসা, একটা হলো জামিল ফাস, দ্বিতীয় হলো কোরসা মাদ্রাসা। উত্তরবঙ্গের মধ্যে আপনারা ঘরে প্রত্যেক গ্রামে গ্রামে দাওরা হাদিস মাদ্রাসা, যত মাদ্রাসা হবে মানুষ তো এলেম শিখবে। এখন আরো ভালো হয়েছে, মেয়েদের মাদ্রাসা হয়েছে, অনেক মেয়ের এখন দাওরা পড়া হাফেজা। আপনারা আমার এই বইটা নিয়ে যাবেন। আল্লাহ নবীকে স্বপ্ন দেখা যায়, একটু হাত উঠান। না না না, আমি আল্লাহ নবীকে স্বপ্ন দেখা যায় 13 পৃষ্ঠা আছে, নেবেন। আর মসজিদের জন্য কেউ যাবেন না, আমি 14টা কথা আমার শেষ হয়ে গেছে। আসেন কোন আল্লাহর বান্দা, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর ঘর মসজিদ করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর করবে। একটু হাত উঠান। এই হাদিসটা সহিহ হাদিস, এই হাদিসটা কি সহিহ হাদিস। আপনি যদি 10টা টাকাও পান, 100 টাকা, আমি আপনাকে অনুরোধ করব, কোন দরদি আছে 1000 টাকা, 500 টাকা, 2000 টাকা, 50, 100 আমার কাছে দিয়ে যান। আপনার আব্বা আমার জন্য আমি দোয়া করব, আপনার জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন আপনাকে জান্নাতে ঘর করে দেন। আমি ডান হাত পাতলাম, আমি মুসাফির মানুষ, একটু আসেন, একটু আসেন আমার সোনা ভাইরা। বাকি যদি
পারেন লিখে দিয়ে যান ধান। মসজিদ হবে আল্লাহর ঘরে। আমার নানা ভাইরা, আমি বুড়ো মানুষ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বড়কে সম্মান করো আর ছোটকে স্নেহ করো। লাইসা মিন্না মান লাম ইয়াকিরাল কাবীরানা ওয়া ইয়ারহামাস সাগীরা। আল্লাহ আমার ভাই 500 টাকা, নাম কি নানু? নাজমুল মাহমুদুল হাসান। আল্লাহ একজন 500 আর একজন 200 আর একজন 200। নাম কি নানা? আক্তারুনের নামে আল্লাহ 500 টাকা দিল। আল্লাহ কবুল করো, একালে পরকালে ভালো রাখো। সকলে আসেন, কেউ কাপড় পরে দেওয়া হবে। মা বোনদের কাছে কিছু লোক যান, মা বোনদের কাছে কিছু লোক যান। আমি আপনাদের কাছে চাচ্ছি, একটা লোকও যাবেন না। এই হাত একবারও নয়, শুধু কাবা শরীফ নয়, আল্লাহ আমাকে 2 বার বাইতুল মুকাদ্দাসে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি জর্দান বিশ্ববিদ্যালয়ে যখন প্রফেসর ছিলাম, আমি 2 বার 2 রমজানে 2 বার, বেশি কড়াকড়ি ছিল না। আল্লাহ বাইতুল মুকাদ্দাসে জুমার নামাজ পড়ছি। তো অনেক মসজিদের ছাদের জন্য আপনারা একটু সিমেন্ট দেন, 2 ব্যাগ, 1 ব্যাগ, 3 ব্যাগ, যে যতদূর পারে 3 ব্যাগ না। আল্লাহ আমার মাওলানা ভাই, আমার ইমাম ভাই, আমার ভাইজান হজের সঙ্গ আমি হাজিউল হারামাইনের শরীফাইন ভাইদেরকে নিয়ে কাবায় যায়। আল্লাহ আমার ভাইজানকে কবুল করো। আল্লাহ আমার ভাইজান, ওই যে একটা পড়ে গেছে নিচে, আল্লাহ 100, আল্লাহ 3 বস্তা আল্লাহ সিমেন্ট দিলেন। আমার ভাইজান কবুল করো। ইমাম সাহেবকে আল্লাহ তুমি তাকে হজের হাজির খেদমত করার তৌফিক দাও। আসেন, 3 বস্তা দিয়েছে। আসেন আপনার ভাইজান, আপনারা যারা আসেন দয়া করে আল্লাহ 200, 500, 2 বস্তা, 1 বস্তা প্রত্যেকে দেওয়ার জন্য চেষ্টা করেন। আল্লাহ কবুল করবে কালে পরকাল। 2000 শাহিন না? শাহিন আমার ভাই 2000 টাকা দান করবে, লিখে রাখো। আল্লাহ শাহিন ভাই 2000 টাকা দেবে। আল্লাহ কবুল করো। আল্লাহ এ কালে পরকালে ভালো রাখো। দুনিয়া আখিরাতে তারা কে দো হামনিশিনার বরজে কমলা আমি কুনা। আল্লাহ হাত উঠা। নাম আমরা জানতে চাই না, উনি নাম প্রকাশ করতে চাই না। আল্লাহর এক বান্দা, আল্লাহ এক বান্দা 1 লক্ষ টাকা আল্লাহ নাম প্রকাশ করতে নিষেধ করেছে। আমার ওই ভাইজানকে কবুল করো। যদি নাম প্রকাশ না করে মাওলা, তোমার কাছে তো তার নাম লেখা আছে। দয়া করে আমার ওই ভাইজানের 1 লক্ষ টাকা তুমি কবুল আর মঞ্জুর করো। আমিন। আসেন আপনারা তাড়াতাড়ি আসেন। আমি এত তাড়াতাড়ি 14টা বিষয় আলোচনা করব, এটা আমি কল্পনাও করতে পারি নাই। আল্লাহ পাক কবুল করুন, এহকালে পরকালে ভালো রাখো। আমিন। তাস্তাগাদার তুকে চশমে আদ জাহা মর্দে কামাল দুকে চশমে আদ জাহা। রব্বুল আলামিন দয়া করে কবুল করো, ইহকালে পরকালে ভালো রাখো। মাওলা দুনিয়া আখিরাতে তুমি তারাকে দাও জানদারা বাদ, হিমকে নাসিবি মে গুনা দাও। আপনারা আসেন তাড়াতাড়ি বাবা, সকলে আসেন। 20 টাকা, 100 টাকা, 200 টাকা সামনে আসবে, ফেরেশতারা সাক্ষী হয়ে যাবে। হুজুর আরাফাতের ময়দানে যখন শেষ আয়াত নাযিল হয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীন ওয়া আতমামতু, এই আয়াত সূরা মায়েদার মধ্যে আছে। এই আয়াত সর্বশেষে, কিন্তু আল্লাহ আমি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতটা লিপিবদ্ধ সময় সূরা মায়েদার মধ্যে লিখেছে। আল্লাহ আমার আরেক ভাই 100 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করো। সকলে আসেন, আমি দোয়া করি। আর ওই বইটা আপনারা সকলে নিয়ে যান। আমার ছেলে আমার জাফর আহমদ দোকানে আছে, সকলে বই নিয়ে যাবেন 100 টাকা করে। এর মধ্যে এই 10টা নাম আছে, হরমোন ভালো হয়ে যাবে। মেয়েদের বাচ্চা কাচ্চা আল্লাহ যদি দেয় হবে, দেওয়ার মালিক তিনি, আমি না। বিয়ে শাদী হয় না, আমি
তারপরে সন্তান হয় না, জেনে ধরে বুদ্ধি ধরে, আল্লাহর নবীকে স্বপ্ন দেখে। হযরত বিবি রহিমা আল্লাহর কাছে যখন কাঁদলেন তখন এই আয়াতে কারিমা দিয়ে বুঝলেন, ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। একটু আল্লাহু আকবার বলেন। কোরআন শরীফের ওয়াজ বুঝাই রইছে। বাজান আসেন আপনারা সকলে একটু নাড়া দিলেন, আমিয়া ইনশাআল্লাহ হয়ে যাবে। আমি আপনাদের জন্য দোয়া করি, দুনিয়া কেরাতে তারা কি হবে, হামসালাওয়াদ মারদে কাগি মিকুনাদ, আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কমার। আসেন সকলে আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ দুনিয়া কেরাতে তোমাদের তারা কি দে হামসিলায়াদ মারদে কামাল মিকুনাদ, আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কমার। আসেন বাবা সকলে আসে। আপনারা যদি একবারে স্ট্রাইক করেন হবেন, অল্প দেন, যদি টাকা না থাকে একটু বাকি দিয়ে যান, ধান আল্লাহর সামনে দেবে, ইরি দান আসবে। আল্লাহ ধানের মধ্যে তুমি বরকত দিও, ওসরের থেকে কিছু আপনারা আল্লাহর হস্তে মসজিদে দিয়ে যান। মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আপনারা যারা জানাবেন, আমার ওই ছেলে ভিতরে গেলে ও বইটা নিয়ে নিয়ে নবীকে স্বপ্ন দেখার এই বইটা নিয়ে নিয়ে 100 টাকা দাম। এর মধ্যে হযরত রহিমান এক বস্তা সিমেন্ট আমার ফরিদ ভাই দান করলো, কত সুন্দর গোপনে দান করে গেছে 1 লক্ষ টাকা উনি দিয়ে দেবে। জমলা দারান মাকে চশমি হওয়া বর্দে কা জুমলা কি বাশাদ মেরাওয়া, আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কমার, আল্লাহ আল্লাহ মিকুনাদ জুমলা জাহান। জালালউদ্দিন 500 টাকা আল্লাহ দান করে গেল। কবুল করো কবুল করো, মনের বাসনা মিটাই দিও আল্লাহ, দুনিয়া খেরাতে তুমি তারাকে দিও। হামসে আর প্যান্ডেলে মা বোনেরাও তোমরা এক একটা বই নিয়ে যাও। বিয়ার পরে অনেকের বাচ্চা কাচ্চা হয় নাই, স্বামী ভালোবাসে না, জেনে ধরে এই বইটা ঘরে থাকলে জেন আসবে না, আপনার উপরে কোনো বালা মুসিবত আসবে না। মা বোনেরা এই বইটার 13 পৃষ্ঠা 10টা নাম জমজমের আছে, এইগুলো তুমি পড়ো, তোমার স্বামী তোমার পক্ষে এসে যাবে। স্বামী শ্বশুর শাশুড়ি সকলে তোমাকে ভালোবাসবে। এই বইটা কেউ লেখে নেই, আমি কাবার হারামে বসে বসে আমি 2 রাকাত নামাজ পড়েছি, একটা হাদিস লিখেছি, একটা আয়াতে কারিমা লিখেছি। সকলেই পারলে এক একটা বই নিয়ে যাও। আল্লাহ আমার আর এক ভাইজান 200 টাকা দিল, আল্লাহ কবুল করো, এহকালে পরকালে ভালো রাখো, আমিন। সকলে আসে আল্লাহর আল্লাহর বান্দা বান্দিরা, আমার মা বোনেরা টাকাও যদি দাও পাঠাই দাও, বইটা 100 টাকা করে নাও কিনা। আল্লাহ আমার ছোট একটা নানা 100 টাকা দিয়ে গেল আল্লাহর ঘর করার জন্য। হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি উনি যখন কাবা শরীফে যায়, উনি জিদ্দার কাছে একটা মসজিদের কাছে দেখো ময়লা পড়ে আছে, উনি চুন খাতেন, পানের সঙ্গে 1 ডিবে পান চুন নিয়ে গেছে, একটু পানি দিয়া জামিনা বিবি আমার মা 2 বস্তা সিমেন্ট দান করে গেলেন। আল্লাহ আমার জামিনা আমার মাকে তুমি কবুল আর মঞ্জুর করো। বাস্তাহানাদ সিকে সরওয়াদ মিকুনাদ জস্তে কে নাম তু দরিয়া মিহদিহা। আসেন আপনারা দয়া করে আসেন, আপনারা সকলে আসেন। হ্যাঁ ফাজল হোসেন 2 বস্তা সিমেন্ট মারহাবা, যেরকম ফাজল হোসেন 2 বস্তা সিমেন্ট মারহাবা। আকিদার আদ তক চশমি में दिहाद, আল্লাহ আল্লাহ দর জামানা में दिहाद, মুশকিলাত अब ते दरिया में कुनम, আল্লাহ আল্লাহ में कुनद जुम जा जहां बस्ते खरियाद, आके चश्मे मर्द कल बस्ते कानद तू के दुरिया अदमदा।
وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين আমার ভাইজানরা সকলে আসেন আপনাদের জন্য আমি দোয়া করি বাদে কারাদ তুকে চশমি আজবাদাম হযরতে রহিমা যখন অসুখী হয়ে যায় স্বামী হযরত আইয়ুব আলাইহিস সালামের জন্য আল্লাহ ব্যবস্থা করে দিলেন উরকুদ বিরিজলিকা আল্লাহ কোরআন পাকে সূরা সাদের 42 নম্বর আয়াতে বলেন সূরা সাদ উরকুদ বিরিজলিকা আমর হাজরে সেগা ব্যবহার করে বলেন আইয়ুব রে তোমার পাও জমিনে আঘাত করো হযরত রহিমা বলে আল্লাহ আমার স্বামী তো অসুস্থ তখন আল্লাহ পাকে আয়াতে কারিমা জানায় ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন ভাইরা করুন কাহিনী আল্লাহ তাআলা রহিমাকে বুদ্ধি দিলেন হযরতে আইয়ুব নবীর তিনটে বউ চলে গেল মালিকা সালেহা আলেহা চলে গেল রহিমা যাই নাই রহিমা বলল সতী নারী কোনদিন পতি বদলায় না একটু হাত উঠাও ওরে সতী নারী কখনো পতি চেঞ্জ করে না সতী নারী কোনদিন পতি বদলায় না ভালো করে আমার নানি মুনিরা আমার বোনেরা আমার নাতি মুনিরা ভালো করে স্বামী যদি একটু রাগ করে আবার ভালোবাসবে রাগের টানায় স্বামী বদলাইলে জীবনে দুঃখের কষ্ট আর দুঃখ যাবে না রহিমা বলল এ মালিকা সালে আলেয়া বুনরে যাস না আমি আমার স্বামীকে ছেড়ে যাব না ওই ঘটনাটা ওই 10টি নম্বর 13 নম্বরে আছে জমজম সাব্বা বাররা তাইয়্যিবা আওয়ানা শাবিয়া বুশরা শারাবুল আবরার মাজনুনা আপনারা যারা যারা দেবেন বাবা হ্যাঁ তাই এমনি কি তারা প্রধানমন্ত্রী তাহেরে খালেদার জন্য বাংলাদেশে যত দোয়া হইছে আমার এই বোনের জন্য দোয়া করছে মিজানুর রহমান আজহারি সেই তো বিএনপি থেকে জামাতটাকে ভাঙার মূল হলো সেই বলছিল যে একদল খাইয়ে গেছে আর একদল খাওয়ানো রেডি হইছে গেল আমও গেল সালা গেল জামাতের থেকে বিএনপি ভাগ হয়ে গেল তারপরে ঠেলাই পড়ে বাবাজি আমার বিএনপির মরা বাহি এই লাশ বাহি খাইটিয়ে দেখে মামুনুল হক আর মিজানুর রহমান আজহারি আমি বুঝতে পারছি ও বসছে চালাক তো মিজানুর রহমান খুব চালাক দেখলে যে ক্ষমতা আসলে আমাকে দেশটা থাকতে পারবো না তাড়াতাড়ি আমার বিএনপি এই লাশ বাহি খাইটিয়ে বসছে আমি হাসতে বাজি না রে বাবা ঠিক কথা এই জন্য মেয়েদের দেখছেন কত টাকা দেয় তার মধ্যে 500 টাকাও আছে আমার বোনেরা মারহাবা জোরে করে আল্লাহু আকবার এনে পুরুষরা যা দেশে তাতে বেশি দেশে যাই হোক তারপরে না আমি সকলের জন্য দোয়া করি আমাকে মসজিদের কাজে লাগবে না এই জন্য কার বেজার করা যাবে না আলহামদুলিল্লাহ আপনারা সকলে আসেন ইনশাআল্লাহ আর কষ্ট দেব না আমি অনেক সময় আলোচনা করেছি যদি আমার কথার দ্বারায় কষ্ট পেয়ে থাকে আল্লাহর রাস্তা আমাকে মাফ দিয়ে আল্লাহ বাংলাদেশকে তুমি হেদায়েত করো আল্লাহ সুন্দরভাবে রাষ্ট্রটা জানি চলে আর আমি আপনাদের বলে খবরদার মুক্তিযুদ্ধরা যাতে অসম্মানী না হয় সে কাজ আপনারা করবেন না খবরদার যারা এই ফল পাড়তিছে এদের অস্তিত্ব থাকবে না কিন্তু যারা এদেশকে স্বাধীন করেছে তারা এদেশে থাকবে তাদের ওলিয়া ওলাদদের থাকবে এদের সামনে এদেরকে মনে কষ্ট দেবা না ও তো আইসে কয়দিন চলে যাবে ও ঠিকানাও পাওয়া যাবে না আমি বলছি যারা এদেশকে ধ্বংস করতে চাচ্ছ 12 তারিখের পরে খবর আছে তোমাদের
আমি পরিষ্কার বলে দিয়েছি আমি মুক্তিযোদ্ধার একজন, নিজেই একজন সেক্টর কমান্ডারের একজন পিএস মেজর জলিল, উনি আমার স্যার ছেড়ে বাংলাদেশে 11টা সেক্টরের মধ্যে আমি নবম সেক্টর একজন বীর উত্তম। আপনাদের কাছে দোয়া চেয়ে আপনারা আমাকে যে দাওয়াত দিয়েছেন, আল্লাহ এ দেশবাসী সকল কবরকে এবং সারা উম্মতকে আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামের সব সন্তানকে তুমি নাজাত দিয়ে দাও, এবং আমার ওয়াজ যারা শুনতেছে শুনবে সকলকে আপনি আল্লাহ বাইতুল মুকাদ্দাসে আল্লাহ মেহমান বানাই দাও, বাইতুল্লাহর মেহমান বানাই দাও, আর ইরানকে তুমি বিজয় দিয়ে দাও। একটা হাত উঠান, নারায়ে তাকবীর। ইরানের খনি তুমি সামনে চলো, আল্লাহ আছে তোমার সাথে, আল্লাহ তোমার সাথে আছে। তুমি ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে দাও। আল্লাহ তাআলা বদরের যুদ্ধ 313 জন বাহিনী দিয়া লাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরি ওয়া আনতুম আযিল্লা, কোরআন শরীফ সূরা আল ইমরানে তার দলিল, এবং সূরা বাকারায় আছে কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরা। আল্লাহ অনেক সময় ক্ষুদ্র দলকে দিয়া বড় দলের উপর বিজয় করে। ইরানে আয়াতুল্লাহ খমিনি ভাই, আপনি সামনে চলুন, আল্লাহ আপনার সঙ্গে আছে। এই মাহফিলের যারা আঞ্জাম দিয়েছে মা বোনদেরকে বলি 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা। মেয়েরা 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, স্বামী থাকলে স্বামীর খেদমত, লজ্জাস্থানকে তারা হেফাজত করবে, ছেলে মেয়েদেরকে নামাজি পড়াবে, পর্দায় রাখবেন। আর মসজিদ করলে শুধু হবে না, মসজিদে নামাজ সকল জামাতে হতে হবে। আপনাদের এই বিদায় নিয়ে আমি আমার কথা আমি শেষ করেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাইহি। মিঠু যা, তুই যেন বড় হলে আল্লাহ যেন তোর উপজেলা চেয়ারম্যান হয়, 50 টাকার কত কি আমি এখানে আমার সভাপতি সমাপ্ত করলে ইনশাআল্লাহ। শেষ করে দাও না, শেষ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين দীর্ঘ সময় ধরে আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, ঈশা থেকে দীর্ঘ রাত পর্যন্ত হক্কানি উলামায়ে কেরাম, হাফেজ মাওলানা হাজী আর বহুত মানুষ, যারা হাজার হাজার মানুষ, আল্লাহ আপনার বান্দা বান্দি এবং যারা আমার এই ওয়াজ শুনতেছেন লাইভে, আল্লাহ ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, আল্লাহ সকলকে কবুল করো। আল্লাহ এই মাহফিলের কর্তৃপক্ষকে কবুল করুন। আল্লাহ পদ্মার আড়ালে বিশ্বে দেশ এবং বিদেশে যে সকল আম্মারা পদ্মার অন্তরালায় আমার কথাগুলো শুনছে এবং যে পুরুষ ভাইরা শুনতেছেন, সকল মুসলিম ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ কোরআনে বলেন ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, তুমি কে আমি কে যদি বলে তখন তোমরা বলবে আমরা মুসলিম মুসলিম। আর আমাদের দেশের কিছু অসভ্য ভাইরা অন্য বলে আমি কে, অমুক কে, তমুক তমুক, এ বলতে তোমাকে ঘৃণা করে, লজ্জা করে। বলতে হবে ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। এটা সূরা আল ইমরানের 64 নম্বর আয়াত দেখেন, আল্লাহ বলছেন তুমি কে, তখন তোমরা বলবে আমরা মুসলমান। ভাইরা অন্য আয়াতে আল্লাহ বলছে, আল্লাহ বলেন আন্নাল আরুদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই জমিনকে আমি ওয়ারিস করে দিয়েছে সালিহুন দিনদারকে। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা নাপাক, তারা মসজিদের কাছে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন তোমরা সর্বসময় আল্লাহর পক্ষে থাকবে। তোমরা হলো হিজবুল্লাহ। পৃথিবীতে দুটি দল আল্লাহ করেছে, একটা দল হিজবুল্লাহ সূরা মুজাদালার ভিতরে, আর একটা হলো হিজবুশ শয়তান, যে আমরা হিজবুল্লাহর মধ্যে থাকবো। এই দেশ যারা রাষ্ট্রের ক্ষমতা যাবে, তারা যদি শরীয়ত আইন, মদিনার আইন চালায়,
আমরা তাদের সাপোর্ট করব। শরিয়া হুকুম যারা মানবে না, ওরা ওদের লোভী, নামী লোভী, ওদেরকে আমরা ঘৃণা করি, ওদের অপছন্দ করি। এবং মুক্তিযোদ্ধাদেরকে যারা বাতিল করার জন্য হা না ভোটের জন্য আসবে, আমরা কোনোটা অংশগ্রহণ করব না। শুধু এমপি ইলেকশনেরটা আমরা অংশগ্রহণ করব। আল্লাহ এ দেশটা যেন ভালো চলে, যেন নামাজের প্রতিষ্ঠা হয়, পার্লামেন্টে বিল আসে, এবং যারা যাবে তারা যেন কাদিনীদেরকে অমুসলিম ঘোষণা করে। আর ইরানে যে যুদ্ধ হচ্ছে, ইরানকে তুমি বিজয় দিয়ে দাও। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই মাহফিল যারা করেছেন আল্লাহ তাদের কবুল করুন, যারা টাকা পয়সা দিয়েছে তাদের কবুল করুন। পদ্মার আড়ালে আম্মা জানরা যারা আছে এবং বিশ্বের যে সকল মা বোনেরা আছে, তারা চারটে কাজ করবে। ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরুহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা। পাঁচ ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, স্বামী যদি থাকে স্বামীর আদেশ নির্দেশ শরীয়ত মতন মেনে চলবে, লজ্জাস্থান হেফাজত করবে, শ্বশুর শাশুড়ির খেদমত করবে। ছেলে মেয়ে 7 বছর বয়স হলে আমরু আওলাদুকুম বিসসালাহ হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা। হুজুর বলেন 7 বছর বয়স ছেলে মেয়ে হলে তাদের নামাজ পড়া হুকুম করো, না পড়লে তাদের প্রহার কর, পিটাও, আর তাদের বিছানা আলাদা করে দাও। শরীয়ত অনুযায়ী চলতে পারে। আল্লাহ কোরআনে বলেন সদুকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনা লাকুম। তোমরা যখন বিয়ে করবে তখন মহরানা নগদ দিয়ে দাও, বাকি মহরানা করা সম্পূর্ণ হারাম, বিয়ে অবৈধ হয়ে যায়। রব্বুল আলামিন দয়া করে আপনি আমাদের নামাজি বানান, আল্লাহ বাইতুল্লাহর মেহমান বানাই দাও। আল্লাহ দ্বীনের পথে থাকার তুমি তৌফিক দাও। যারা সাহায্য করেছে তাদের কবুল করো, যারা করেনি আগামীতে তাদের সাহায্য করার তুমি আল্লাহ সুযোগ করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।